অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমাকে একটু স্টার দিয়ে একটু সাপোর্ট করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম। জোহরের নামাজটা পড়ে নিলাম। নামাজটা শেষ করে কিছু দোয়া পড়ে নিয়েছি। তারপর আমি এখানে চলে আসলাম আবিদকে দুপুরে খাবারটা খাওয়ানোর জন্য। যেহেতু ও ছোটো বাচ্চা মানুষ, ও তো আর রোজা রাখতে পারে না। ওর জন্য আমি এখানে ভাত নিয়েছি। ভাতটাকে সুন্দরভাবে মেখে তারপর ওকে আমি খাবারটা খাইয়ে দিলাম। ও তো অনেক মজা করে খাবারটা খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে ওকে বললাম একটু ঘুমানোর জন্য দুপুরে, না হলে অনেক দুষ্টামানি করে সারাদিন রোদে রোদে আটে। না হলে আমি বিকেলে কাজ করতে পারি না, এজন্য ওকে একটু ঘুম পাড়িয়ে নিলাম। ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি চলে আসলাম রান্নাবান্না করার জন্য। ইফতারি বানাবো, তার পাশাপাশি সেহরির জন্য রান্না করব। যেহেতু আমরা মাটির চুলাতে রান্না করি, এজন্য কিন্তু আমরা একসাথেই সেহরির রান্নাটা করে নিই। শুধু গ্যাসে রাত্রে শুধু তরকারিগুলো গরম করে নিলেই হয়ে যায়। তার জন্য প্রথমে আমি ইফতারিগুলো বানিয়ে নেব। প্রথমে আমি বেগুনিগুলো বানিয়ে নিয়েছি। সুন্দরভাবে বেগুনিগুলো সবগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি আলুর চপ, পেঁয়াজু সব কিছুই ভেজে নিয়েছি। আজ অল্প অল্প করে বানালাম, যেহেতু ইফতারের সময় কেউ একটা মুড়ি খেতে পছন্দ করে না, ভাত খায়, এই জন্য অল্প অল্প করে সব কিছু বানিয়েছিলাম। সব কিছু বানানো হয়ে গেলে শেষে আমি বুটটাকেও বাগার দিয়ে দিয়েছি। বুটটাকে বাগার দিয়ে এখন আমি সেহরির জন্য রান্নাটা বসিয়ে দিলাম। একটা চুলাতে মা তো এখানে নিরামিষ তরকারিটা রান্না করে নিয়েছে, তার পাশাপাশি আমি আরেকটা চুলাতে মাছের তরকারি রান্না করছি। আজ শুধু টমেটো দিয়ে সব কিছু রান্না করা হচ্ছে। টমেটো দিয়ে নিরামিষ তরকারি রান্না করলাম, তার পাশাপাশি মাছ দিয়ে টমেটো দিয়ে একটি ঝোল রান্না করেছি। শেষে আবার ধনিয়া পাতা দিয়েছিলাম। মাশাআল্লাহ, ধনিয়া পাতা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে। আশা করি খেতে অনেক বেশি মজাই হবে। আর এমনি তো টমেটো তরকারি খেতে অনেক বেশি ভালোই লাগে। আর এগুলো ছিল আমাদের জমিনের টমেটো। টমেটোগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। বলেছিলাম না আজ শুধু টমেটো দিয়ে রান্না বান্না, তার জন্য কিন্তু এখানে টমেটো ভেজে নিয়েছিলাম ভর্তা বানানোর জন্য। টমেটোটা এইভাবে ভর্তা বানিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজা হয়, এই জন্য আমি ভেজে নিয়েছি। সেহরির সময় ভর্তাটা বানাবো। তারপর সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। ইফতারি করার জন্য কিছু ফল ফ্রুট কেটেছি, সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিয়েছি ইফতারি করার জন্য। সবার প্রথমে তো খেজুর আর শরবত দিয়ে ইফতারিটা খুলে নিলাম। তারপর মাগরিব নামাজটা পরে এখানে মুড়ি মাখাটা খেলাম বসে বসে। আমরা সবসময় নামাজ পড়ি তারপর মুড়ি মাখাটা খাই। মুড়ি মাখাটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আর এই ছিল আজ আমাদের ইফতারের এবং তার পাশাপাশি সেহরির রান্নাবান্নার আয়োজন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই আমার পেজে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।